আমার এক পরিচিত আমাকে প্রশ্ন করেছিলেন যে স্বামী সে খারাপ আচরণ করছে বা সে কিছু ভুল করছে বা সে অন্যায় করছে, তার এই পাপ কর্মের ফল কি পত্নী অর্থাৎ তার স্ত্রীকে ভোগ করতে হতে পারে? বা আমার স্বামী যদি কোনো খারাপ কর্ম করে তার ফল কি আমাকে ভোগ করতে হবে? বা স্ত্রী যদি কোনো, এর একটা বিপরীত হতে পারে যে স্ত্রী যদি কোনো খারাপ কর্ম করে তার ফল কি স্বামীকে পেতে হবে? না, পাপ কর্ম নিজের নিজের ভুগতে হয়। পাপ কর্মের ফল নিজেকে নিজেকে পেতে হয়। আপনি যদি পাপ করেন তার ফল শুধু আপনিই ভোগ করবেন, আর আপনার স্ত্রী যদি পাপ করে তার ফলও সেই শুধু ভোগ করবে। তবে হ্যাঁ, যদি পুণ্য কর্ম করেন অর্থাৎ ধর্মকর্ম করেন, সেক্ষেত্রে স্বামী যদি ধর্মীয় আচরণ করে, স্বামী যদি পুণ্য কর্ম করে, তার ফল স্ত্রী প্রাপ্ত হবেন। কারণ হচ্ছেন ধর্মপত্নী, অর্ধাঙ্গিনী। স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী। এক্ষেত্রেও আবার প্রশ্ন আসতে পারে যে স্ত্রী যদি কোনো পুণ্য কর্ম করে তার ফল কি স্বামী পাবে? স্ত্রী যদি নিজের পুণ্য কর্মের ফল দান করে তবেই স্বামী পাবে, কিন্তু সে পুণ্য কর্ম করলে তার ফল স্বামী পাবেন না। জিনিসটা ভালো করে মাথায় রাখুন। স্বামী যদি পুণ্য কর্ম করে সেক্ষেত্রে অটোমেটিক স্ত্রী সেই ফলটা লাভ করবেন, কিন্তু স্ত্রী যদি পুণ্য কর্ম করেন তবে তিনি যদি সেই ফল দান করেন সেক্ষেত্রেই স্বামী প্রাপ্ত হবেন। এর কারণ হচ্ছে স্ত্রী কখনো স্বামীর হাত কিন্তু চায় না। মানে স্বামীর হাত, এই যে বিবাহের সময় দেখবেন ঘটের উপর প্রথমে স্বামীর হাত থাকে, তার উপরে কিন্তু স্ত্রীর হাত থাকে, অর্থাৎ পানি প্রার্থী হয় স্বামী, স্ত্রীর পানি প্রার্থী হয় স্বামী। স্বামী হচ্ছে হাত, মানে হাত মাঙ্গে যাকে বলা হয়, তিনি হচ্ছে দাবি করে, তিনি হচ্ছে বিয়ে করে, আর হচ্ছে ধর্মপত্নী, ধর্মপতি না, ধর্মপত্নী বা অর্ধাঙ্গিনী। যার কারণে তিনি যে পুণ্য কর্মগুলো করবেন তার সমস্ত ফল অর্ধেক অর্ধেক স্ত্রীও প্রাপ্ত হবেন। কিন্তু যদি তিনি কোনো পাপ কর্ম করেন সেক্ষেত্রে শুধুমাত্র তাকেই ফল ভোগ করতে হবে। পাপ কর্মের ফল যার যার তার তার, শুধুমাত্র পুণ্য কর্মের ফলই স্বামীর ফল স্ত্রী প্রাপ্ত হবেন। আর স্ত্রী যদি চান তো তিনি তার পুণ্যকর্মের ফল স্বামীকে দিতে পারেন। হরে কৃষ্ণ।